প্রায় ৩৫ বছর পর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বগুড়া ২ আসনের সংসদ সদস্য। বিস্তারিত জানবো সহকর্মী জজিফ হোসেন প্রতীকের কাছ থেকে। প্রতীক, যেমনটা জানাচ্ছিলাম দর্শকদের, প্রায় ৩৫ বছর পর মন্ত্রিসভায় স্থান পেলেন বগুড়া ২ আসনের সংসদ সদস্য। এতে বগুড়াবাসীর উচ্ছ্বাস কেমন দেখছেন এবং নতুন প্রতিমন্ত্রীর কাছে বগুড়াবাসীর প্রত্যাশা কি? দেখুন, প্রথমেই একটি বিষয় জানিয়ে রেখি যে শুধু প্রতিমন্ত্রী নয়, বগুড়ার সন্তান তারেক রহমানও কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন গতকাল, এবং একই সাথে তিনি আরও 5টি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তো শুধু যে প্রতিমন্ত্রী শিবগঞ্জের যিনি সংসদ সদস্য মীর শাহ আলম তিনি নন, তারেক রহমানকে নিয়ে আসলে বেশি উচ্ছ্বাস এই বগুড়ার মানুষের। তো আমরা আমরা মানে মন্ত্রিসভার যে শপথ বাক্য সেটি আসলে পাঠ করার পর থেকেই বগুড়ার সাধারণ মানুষ ভোটারদের কাছে যে বিষয়টি লক্ষ্য করেছি, তারা খুশি হয়েছেন, তারা আনন্দিত যে তাদের বগুড়ার সন্তান তারা বগুড়া থেকে দুইজন মন্ত্রী পেয়েছেন, প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যে বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেই প্রতিমন্ত্রী পেয়েছেন। তো এই ক্ষেত্রে আসলে বগুড়া শিবগঞ্জ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন তার এলাকায় আমরা দেখেছি যে গতকালকে ছোট ছোট কিছু কিছু জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে, এবং আপনারা জানেন যে শপথ বাক্য পাঠ করা এবং তাদের যে এমপি হিসেবে শপথ নেওয়া সেই বিষয়গুলোকে কেন্দ্র করে ইউনিয়ন, গ্রাম এবং উপজেলা পর্যায় থেকে শুরু করে জেলা পর্যায়ে সকল নেতৃবৃন্দ গতকালকে পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম যে তারা ঢাকায় অবস্থান করছেন, এবং আজকে তারা বগুড়া এসেছেন এবং তাদের সাথে হয়তো আজকে যে দেখা করা, সাক্ষাৎ করা এবং কুশলাদি বিনিময় একে অপরের সাথে সেগুলো তারা করবেন। তো এই যে প্রধানমন্ত্রী এবং প্রতিমন্ত্রী পাওয়ায় বগুড়াবাসীর একটাই এখন প্রত্যাশা যে এই বগুড়া শহরের যে যানজট, তারপরে যে ধরনের উন্নয়ন বঞ্চনার শিকারগুলো হয়েছে এতদিন, সেগুলো থেকে তারা যাতে আর কোনো ধরনের উন্নয়ন বঞ্চনার শিকার না হয় সেই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে বলেছেন, এবং একই সাথে শুধু শহর কিংবা পৌরসভা কেন্দ্রিক যে উন্নয়ন সেগুলো ব্যতি রেখে আসলে গ্রাম এবং এলাকা পর্যায়ে যে রাস্তাঘাট তৈরি করা, ড্রেনেজ ব্যবস্থা, একই সাথে জীবন মানের যে উন্নয়ন সেগুলোর ব্যাপারেও কিন্তু তারা বারবার করে বলছিলেন। একই সাথে তারা বলছিলেন যে কর্মসংস্থানের যে বিষয়টি রয়েছে, শিক্ষা খাতের যে বিষয়গুলো রয়েছে। আপনি জানেন যে এখানে একটি বিশ্ববিদ্যালয় করা হলো, সেটি কিন্তু এখনো পুরোপুরি চালু হয়নি, এবং একই সাথে এখানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ রয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণ যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে সেই চিকিৎসা ব্যবস্থাগুলোও কিন্তু পর্যাপ্ত নয়, যার কারণে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে অনেক রোগীকেই ঢাকায় পার করতে হয় কিংবা দেশের বাইরে নিতে হয়। তো শুধুমাত্র যে এলাকার উন্নয়ন সেটি নয়, শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য যে খাতগুলো রয়েছে, বিশেষ করে কৃষি খাত, সেই কৃষি খাতকেও তারা উন্নয়ন করার জন্য কথা বলেছেন। আপনি জানেন যে বগুড়ার শিবগঞ্জ কিন্তু একটি কৃষিভিত্তিক এলাকা, এবং সেখানকার সন্তানই যেহেতু প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তাদের প্রত্যাশা যে এই কৃষিভিত্তিক অঞ্চলকে যাতে আরো বেশি সমৃদ্ধ করা যায়। এখানকার ফসল যেমন আলু, টমেটো এবং অন্যান্য যে শীতকালীন ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো পর্যাপ্ত পরিমাণে উৎপাদন হয় বগুড়া এবং বগুড়ার শিবগঞ্জ এবং আশপাশের এলাকাগুলোতে। তো সেজন্য আসলে পর্যাপ্ত যে হিমাগার সেটিরও কিন্তু ব্যবস্থা নেই, এবং একই সাথে বগুড়ায় অন্যান্য যে ফলগুলো রয়েছে ফলগুলো সংরক্ষণের জন্য একটি হিমাগারের কথা কিন্তু তারা বলেছেন। তো বগুড়াবাসীর প্রত্যাশা যে আগামীর দিনগুলোতে এখানে যে ধরনের আসলে সমস্যাগুলো রয়েছে সেগুলো যাতে আর এই বগুড়াবাসীকে সম্মুখীন হতে না হয়, এটি কিন্তু প্রত্যাশা করছেন। এবং একই সাথে এই জেলার মানুষের, এই নগরবাসীর সাথে কথা বলেছি, তারা বলেছেন দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত কিংবা যে কোনো ধরনের আসলে যে অনিয়মগুলো হয়ে আসছে এতদিন, সে অনিয়ম গুলো যাতে আর না হয় এই বিষয়গুলো কিন্তু তদারকি করার জন্য বলেছেন। এবং যেহেতু এতদিন 17 বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সেই ভোটাধিকার প্রয়োগের পরে আর যাতে কোনো সাধারণ মানুষকে ক্ষমতার দম্ভ দেখিয়ে, ভয় দেখিয়ে, এই ক্ষমতার দম্ভ এবং ভয় দেখিয়ে যাতে
ভয় দেখিয়ে যাতে কোনো ধরনের তাদেরকে হয়রানির শিকার হতে না হয় সেই বিষয়গুলো কিন্তু তারা বলেছেন। এবং এখনো পর্যন্ত আমরা নেতাকর্মীদের সাথে কথা বলতে পারিনি। তারা আজকে বগুড়া এসেছেন এবং তারা আসলে পার্টি অফিসে হয়তো আসবেন, তারা কথা বলবেন। এবং যেহেতু প্রধানমন্ত্রী সহ আরেকজন প্রতিমন্ত্রী পেয়েছে বগুড়াবাসী, সেহেতু তারা কিন্তু এই খুবই আনন্দিত, উচ্ছ্বাসিত এবং একই সাথে এখানকার যে উন্নয়নগুলো রয়েছে সেই উন্নয়ন বঞ্চনা যাতে আর না সহ্য করতে হয়, না দেখতে হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা বারবার করে তুলে ধরছিলেন। তো আমরা বিভিন্ন মহলের সাথেও কথা বলেছি, তারা কিন্তু যেটি বলছেন আমাদেরকে যে শুধু যে নেতাকর্মী কিংবা সাধারণ মানুষ তারাও কিন্তু তারা খুশি নয়, বিভিন্ন সচেতন মহলও তারা বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আগের মতো যে রাজনৈতিক বিশ্লেষণ করতেন, আগের যে প্রতিহিংসা রাজনীতি ছিল সেই প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে এসে তিনি একটি নতুন বাংলাদেশ গড়বেন, এটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো সেই ব্যাপারগুলো মাথায় রেখেই এখানকার মানুষ কিংবা নেতাকর্মীরা তাদের আগামীর যে চিন্তা চেতনা, আগামীর যে দলকে পরিচালনা থেকে শুরু করে জেলা প্রশাসনের যে বিষয়গুলো সেগুলোও কিন্তু তারা তুলে ধরছেন এবং বলছেন যে যেহেতু এই বগুড়া শহরটি, বগুড়া জেলাটি পুরো উত্তরবঙ্গের একটি প্রবেশদ্বার, সেই উত্তরবঙ্গের প্রবেশদ্বার যদি উন্নত হয় তাহলে উত্তরবঙ্গের আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোও কিন্তু উন্নত হবে। তো বগুড়ার পাশাপাশি যে গাইবান্ধা, রংপুর যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেখানে যাতে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থাগুলো নিশ্চিত করা যায় সেই জন্য পর্যাপ্ত সেই কর্মকর্তাদের সুবিধা দিয়ে সেখানে যাতে অবস্থান করতে পারেন সেই ব্যাপারগুলোও কিন্তু তারা বলেছেন। যাতে যেহেতু শিক্ষা এবং স্বাস্থ্য খাতগুলো খুব বেশি জরুরি এবং সেই জরুরি খাতগুলোকে আসলে তাদের সেই কর্মকর্তাগুলোকে সুযোগ সুবিধা দিতে হবে, তা না হলে সেই শিক্ষা এবং স্বাস্থ্য খাতগুলোতে কিন্তু উন্নত করা যাবে না বলে তারা বলছিলেন বারবার করে। তো এই যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলো তারা আরো সমৃদ্ধ করতে চান এবং একই সাথে পুরো বগুড়া এবং উত্তরাঞ্চল যাতে মানুষ বলতে পারেন যে বগুড়ার সন্তান তারেক রহমান কিংবা মীর শাহে আলম এই উন্নয়নগুলো করেছেন, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ খবর। প্রতীক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।